হ্যালো গাইস, আমি আজকে বানাতে চলেছি এগ কারি, যেটা আলু দিয়ে করব। তো আমি দেখো ডিমগুলোকে সিদ্ধ করে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এদিকে আলুটাকেও সিদ্ধ করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। এদিকে আমি তেল গরম করতে বসে দিয়েছি। এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেব। এর মধ্যে আমি জিরে আর এলাচ পাচ্ছে, এটা জিরে এলাচ আর লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। এটাকে একটু ভাজা ভাজা করব, লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা ভাজা করছি। এদিকে আমি একটা বাটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, এটা আমি অ্যাড করব। গাইস, আমি দেখো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু বাটা মশলাটা অ্যাড করব। আমি বাটা মশলাটা অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া একটু। এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এর মধ্যে হলুদের গুঁড়োও অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার অনেকটা কষা কষা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি নুনটা অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। আর কিছুক্ষণ আমি কষাবো তেল ছাড়া অবধি। দেখো গাইস, আমার মশলাটা কষা হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। সাইড দিয়ে দেখো তেল বেরিয়েছে। তো এবার আমি এর মধ্যে আলু আর ডিমটাকে একটু অ্যাড করে নেব, যাতে তার মধ্যেও মশলাটা ঢুকে যায়, আর একটু কষিয়ে নেব। আমি আলুটা অ্যাড করে নিয়েছি, ডিমটা আর একটু পরে অ্যাড করব। আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটা, আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এটাতে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আমি এটা প্রত্যেকটা মশলাতে চেষ্টা করি অ্যাড করার। এবার ভালো করে মিশিয়ে দেব। আমি এবার ডিমগুলো অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার অলরেডি ডিম দিয়ে আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে যতটা বেটার কষানো হবে তত রেসিপিতে টেস্ট আসবে। আর এদিকে আমি অলরেডি গরম জল করে রেখেছি, এটা এবার অ্যাড করব। গরম জলটা অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দুটো মশলা লাস্টে অ্যাড করব, সেটা হলো কাশ্মীরি রেড চিলি তো আমি আগেই অ্যাড করেছি। কাসুরি মেথি অ্যাড করব আমি, আর আমার বানানো গরম মশলা। আমি এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করেছি আর আমার বানানো গরম মশলাটাও অ্যাড করে নিলাম। আমার রেডি হয়ে গেছে রেসিপিটা। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।